আর ব্যবসা করে একদিনে ধনী হওয়া যায় না। ধনী হতে ৩৫ বছর সময় লাগে, তার নাম ব্যবসা। একদিনে আকাশে উঠতে চাইলে বিনিময় হবে জাহান্নাম। খুশি হয়েছে, ব্যাংকে চাকরি করে, তাই তাকে বাড়ি করার জন্য লোন দিয়েছে, মনে করছে স্বামী স্ত্রী বিশাল কিছু, বাড়ি একটা বানিয়েছে, বুঝতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশকে সামনে রেখে বললেন, এই শোনো, এ লোকের ঋণ আছে? সাহাবীগণ বললেন, জি আছে। তিনি বললেন, ঠিক আছে, আমি চলে গেলাম, আমি তার জানাজা করব না। যার ঋণ আছে তার জানাজাই নেই, ক্ষমা তো বহু দূরের কথা। নেন এবার। আর একবার বলা হলো, ঋণ আছে? বলে, জি আছে, আমি তার ঋণ পরিশোধ করব। আচ্ছা ঠিক আছে, আমি জানাজা পড়িয়ে দিচ্ছি। একজন মানুষ শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা হয়, কিন্তু ঋণের পাপ ক্ষমা হয় না। তাই সালাতে সালাম ফেরার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেন, পৃথিবীর সকল পুরুষ নারীকে বলতে বলেছেন শেষ বাক্যটি, যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'আসিম ওয়াল মাগরাম। হে আল্লাহ, তোমার কাছে আমি বাঁচতে চাই বড় পাপ হতে, ঋণ কর্য হতে। আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, ঋণ কর্য হতে। আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, ঋণ কর্য হতে। ঋণ বড় ভয়াবহ জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, আল জুমাতু ইলাল জুমা, গত জুমায় জুমার সালাত আদায় করেছি, আর এই জুমায় জুমার সালাত আদায় করব। গত রমজানে সিয়াম পালন করেছি, সামনে রমজানে সিয়াম পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মধ্যের সমস্ত ইবাদত ক্ষমা হয়ে যাবে এজাজতনে বাতিল কাবায়ের। মানুষ যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে 1 ওয়াক্ত সালাত আদায় করার পরে আর 1 ওয়াক্ত সালাত পর্যন্ত সময়ে মানুষ যেই পাপ করে সেই পাপ মুছে যায় সালাতের মাধ্যমে, যা অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। গত জুমার সালাত আদায় করেছি, আজকেও আদায় করব। মধ্যে যে সব পাপ হয়েছে সেসব পাপ ক্ষমা হয়ে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, যদি আমরা ঠিক মতো সালাত আদায় করি। তবে তিনি উল্লেখ করেছেন যে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে ক্ষমা হবে। কাবিরা গুনাহ ইবাদত করে ক্ষমা হয় না, কাবিরা গুনাহ স্বীকৃতি দিয়ে ক্ষমা হয়। তবে কাবিরা গুনাহ 2 ভাগে বিভক্ত, একগুলি মানুষের সাথে জড়িত, একগুলি আল্লাহর সাথে জড়িত। যেগুলো মানুষের সাথে জড়িত সেগুলি মানুষকে দিয়েই ক্ষমা নিতে হবে, তাছাড়া সেগুলো ইহকালে পরকালে কোথাও ক্ষমা হবে না। আমি আমার বড় ছেলেকে জমি লিখে দিয়েছি, বাকি ছেলে মেয়েকে দিইনি, আমি বাকি জীবন কান্নাকাটি করলে এই পাপ ক্ষমা হবে না। অথচ অর্থ সম্পদ আমি নিজে হাতে উপার্জন করেছি, এরপরেও আমি ক্ষমা পাবো না, আমি অন্যায় করেছি। যেই পাপের নাম মানুষের সাথে জড়িত পাপ, মানুষের কাছ থেকে ঋণ কর্জ নিয়ে, মানুষের উপরে জুলুম করে, মানুষের কাছে ক্ষমা না নিয়ে বিচারের মাঠে ক্ষমা নেওয়ার কোনো পথ নেই। এই যদি পাপ আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ হবেন অত্যাচারী। আর আল্লাহ বলছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি নিজের উপরে অত্যাচার জুলুম করা হারাম করেছি। আমি আল্লাহ নিজের উপরে জুলুম করব না। যেটা তোমরা মানুষের সাথে অন্যায় করেছো সেটা তোমরা মানুষের সাথে বুঝে আসো, নইলে আমি এটা বিচারের মাঠে ক্ষমা করব না। সেইটা মানুষকে তোমাদেরকে নেকি দিয়ে পূর্ণ করতে হবে, তাই একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তিনি বললেন, মানুষ শহীদ হলে সব পাপ ক্ষমা হয়ে যায়, তবে ঋণের পাপ ক্ষমা হয় না। যার জন্য ব্যাংক থেকে কোটি টাকা উঠিয়ে ব্যবসা করা ঠিক নয়। শতদিন বলেছি আমি, পৃথিবীর দিনী মুসলিম ভাই বোনকে, অল্প পয়সা দিয়ে ব্যবসা শুরু করুন। চকলেট দিয়ে ব্যবসা শুরু করলে ঋণ নিতে হয় না। যদি কোটি টাকার ব্যবসা মানুষ শুরু করে তাহলে ঋণ নিতে হয়। আর ব্যবসা করে একদিনে ধনী হওয়া যায় না। ধনী হতে ৩৫ বছর সময় লাগে, তার নাম ব্যবসা। একদিনে আকাশে উঠতে চাইলে বিনিময় হবে জাহান্নাম। খুশি হয়েছে, ব্যাংকে চাকরি করে, তাই তাকে বাড়ি করার জন্য লোন দিয়েছে, মনে করছে স্বামী স্ত্রী বিশাল কিছু, বাড়ি একটা বানিয়েছে, বুঝতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশকে সামনে রেখে বললেন, এই শোনো, এ লোকের ঋণ আছে? সাহাবীগণ বললেন, জি আছে। তিনি বললেন, ঠিক আছে, আমি চলে গেলাম, আমি তার জানাজা করব না। যার ঋণ আছে তার জানাজাই নেই, ক্ষমা তো বহু দূরের কথা। নেন এবার। আর একবার বলা হলো, ঋণ আছে? বলে, জি আছে, আমি তার ঋণ পরিশোধ করব। আচ্ছা ঠিক
আছে, আমি জানাজা পড়িয়ে দিচ্ছি। একজন মানুষ শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা হয়, কিন্তু ঋণের পাপ ক্ষমা হয় না। তাই সলাতে সালাম ফেরার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেন, পৃথিবীর সকল পুরুষ নারীকে বলতে বলেছেন শেষ বাক্যটি যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'আসি ওয়াল মাগরাম, হে আল্লাহ তোমার কাছে আমি বাঁচতে চাই বড় পাপ হতে, ঋণ কর্য হতে। আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, ঋণ কর্য হতে। আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, ঋণ কর্য হতে। ঋণ বড় ভয়াবহ জিনিস। 5 বার গোসল করলে তার গায়ে কি ময়লা থাকবে? না, তার গায়ে ময়লা থাকবে না। এই পর্যন্ত বলে আল্লাহ রাসূল বলছেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত, উদাহরণ। মানুষ 5 ওয়াক্ত বা 5 বার গোসল করলে গায়ে ময়লা থাকে না, যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করলে পাপ থাকে না তেমন। হাদিস বুখারী মুসলিম। কেন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন না? জীবনে অনেক কিছুই করছেন, এর জন্য একটু সময় বের করা যায় না কেন? জীবনে কাজ হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা মনে করবেন জীবনে, পৃথিবীতে বেঁচে থাকতে মানুষের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে ঠিক সময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করা। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে পৃথিবীতে আর কোনো কাজ নাই যেটা মানুষ গুরুত্ব দিতে পারে সালাতের চেয়ে। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ হিসাবে ফরজ সালাতের চেয়ে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। কোনো একটা কাজকে মানুষ গুরুত্ব দিতে পারে সালাতের চেয়ে, এটা মানুষের জীবনে হতে পারে না। যদি দেয় তাহলে বুঝতে হবে আসলে সালাতকে বুঝতে পারেনি, নিজের ধর্ম নিজেই বুঝলো না। যেমন কোরআন মাজিদ আল্লাহর দেওয়া গ্রন্থ, ওকে জুজদান কাপড় দিয়ে ঢেকে রেখে দিল। কেন আল্লাহ অবতীর্ণ করেছেন তা কোনোদিন বুঝার চেষ্টা করলো না। দুনিয়াতে আসলো, পেশাব পায়খানা করে দুনিয়া থেকে চলে গেল। কোরআন মাজিদ একটা এত বড় গ্রন্থ কেন এসেছে, আল্লাহ কেন দিয়েছেন, কেনই বা আমাদের সাথে আছে, কেনই বা আমাদের বাড়িতে থাকে, কেউ বুঝা প্রয়োজন মনে করলো না। আর যারা একটু বুঝে, তারা চাকরি করে, টাকা ইনকাম করে, তারা কোরআন মাজিদ বুঝবে, একটু মনোযোগ সহকারে পড়বে, এটুকু তাদের দেখা গেল না। মাস গেলে বেতন পাই, আহাল পরিবার, ছেলে মেয়ে বউ নিয়ে দিন কাটাই, কোরআন মাজিদ পড়তে হবে, বুঝতে হবে, এটা সে প্রয়োজন মনে করেনি। ব্যবসায়ী কোরআন মাজিদ পড়তে পারে, টাকা ইনকাম করতে হবে, হিসাব নিকেশ ঠিক করতে হবে, এইভাবে বয়স পার হয়ে গেল, কোরআন মাজিদ একটু পড়তে হবে, বুঝতে হবে, এটা প্রয়োজন সে মনে করেনি। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাওয়াতুল খামস ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা। 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটা আল্লাহর বিধান। মান আহসানা ওযুহুন্না ওয়া সাল্লাহুন্না, যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাতের ওযু সুন্দর করে করলো, 5 ওয়াক্ত সালাত সুন্দরভাবে আদায় করলো, ওয়া আতাম্মা রুকুহুন্না ও খুশুহুন্না, আর তার রুকু সিজদা ভালোভাবে আদায় করলো আর বিনয়ের সাথে করলো। রাইফেলের গুলির মতো রুকু সিজদা, সেটা আবার বিনয়ের হয় কিভাবে? ইমাম মুক্তাদি নিজেই বুঝলো না কোথায় রুকু আর কোথায় সিজদা, সেটা বিনয় হয় কিভাবে? সুন্দর করে আদায় করলো, বিনয়ের সাথে আদায় করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা লাহু আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু, তাহলে আল্লাহর জন্য জরুরি তাকে আল্লাহ ক্ষমা করবেন, এটা আল্লাহর জন্য জরুরি। আল্লাহ নিজের সাথে ওয়াদাবদ্ধ, কেউ যদি সুন্দর করে ওযু করে, বিনয়ের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি তার সাথে ওয়াদাবদ্ধ, আমি তাকে ক্ষমা করব। বাক্যটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন। তিনি বললেন, ওয়াইনলাম ইয়াফাল, যদি মানুষ এই 5 ওয়াক্ত সালাতকে আদায় করতে গিয়ে ঠিক মতো ওযু না করে, বিনয়ের সাথে সালাত আদায় না করে, সালাত আদায় না করে, করেছে মাত্র, ওয়ালাম ইয়াকুন আলাল্লাহি আহাদুন, তাহলে তার জন্য আল্লাহর উপরে কোনো ওয়াদা অঙ্গীকার হবে না। ইনশা গাফারা লাহু ওয়া ইনশা আযাবাহু, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করবেন, চাইলে তাকে শাস্তি দিয়ে দিবেন। সালাত আদায় করেও শাস্তি হবে বলে অত্র সহিহ হাদিসে প্রমাণ হয়। যদি আপনার সালাত বিনয়ের সাথে না হয়, মনোযোগ সহকারে না হয়, ভালোভাবে ওযু না হয়, ভালোভাবে রুকু সিজদা না হয়,